বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আজকে গিয়াসউদ্দিন তাহিরিকে নিয়ে আমাদের সোশ্যাল মিডিয়া এখন ভাইরাল হয়ে যাচ্ছে যে গিয়াসউদ্দিন তাহিরি নামে মামলা হয়েছে। ওনার অনুসারীরা প্রায় 6 জন পুলিশকে মেরে আহত করেছেন। উনি আবার পিছন থেকে পালিয়ে গেছেন গিয়াসউদ্দিন তাহিরি। অথচ হাক্কানি আলেম ওলামা যারা, তারা কখনো জেল, জুলুম এবং ফাঁসির দড়িকেও ভয় পায় না। তাহলে গিয়াসউদ্দিন তাহিরি কেমন আলেম, জেলখানায় যাওয়ার পরে তিনি এখন পালিয়ে আত্মগোপনে আছেন। আচ্ছা, তার আচ্ছা। মানে আমরা আগেও জানতাম যে গিয়াসউদ্দিন তাহিরির মতো যে আলেমের জালেমগুলো বাংলাদেশে আছে, এগুলি ইসলামকে ধ্বংস করতেছে রাম আর বামের ছত্রছায়ায়। আমি আগেও বলেছিলাম যে গিয়াসউদ্দিন তাহিরিকে অনেক আগেই গ্রেপ্তার করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া উচিত ছিল। কারণ গিয়াসউদ্দিন তাহিরি হচ্ছে একজন মাজার পূজারী, জি, শিরকের স্টাফ কারখানা। আর এই গিয়াসউদ্দিন তাহিরির যারা অনুসারী আছে, জি। ম্যাক্সিমাম লোক হচ্ছে মাথা মোটা মূর্খ। আপনি এদেরকে কোরআন দিয়ে বুঝাতে পারবেন না। এদের এরা কাছে মাজার নিয়েই ব্যস্ত থাকে। এদের সাথে এদের কাছে তাহিরি হচ্ছে ওদের বাবা, বুঝছেন? জি। এখন বাবার এলেম কতটুকু আছে? গিয়াসউদ্দিন তাহিরির এলেম আর মিজানুর রহমান আজারির এলেম কি এক? না, গিয়াসউদ্দিন তাহিরির এলেম আর দেলওয়ার হোসেন সাইদি সাহেবের এলেম কি এক? জীবনও কিন্তু না। এখন বিষয় হচ্ছে, যে ব্যক্তি ক্লাস 1-এর ছাত্র, সে যদি আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রফেসরি করতে চায়, সেটা কি সম্ভব? সম্ভব না। তো গিয়াসউদ্দিন তাহিরি হচ্ছে একজন বাউল শিল্পী, গান বাজনা বলে, হেলে দুলে নাচ করে। হুম। ওকে আপনি তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান বক্তা বানাচ্ছেন কেন? তার কণ্ঠটা ভালো এই জন্য? তার চেহারা সুন্দর? সে হলো মেয়েদের ক্রাশ গিয়াসউদ্দিন তাহিরি। আচ্ছা, আসলে অত্যন্ত লজ্জা লাগে। এই গিয়াসউদ্দিন তাহিরি বাংলাদেশে ইসলামকে নিয়ে যে ফেতনা ছড়িয়েছে, ওরে 1000 বছর কারাদণ্ড দিলে ওর অপরাধ আপনার শেষ হবে না। বাংলাদেশের জনগণ খুশি হবে। যদি আজকে হযরত ওমর ফারুকের মতো শাসক পৃথিবীর জমিনে থাকতো, গিয়াসউদ্দিন তাহিরির এক কোবে মাথাটা জমিনে ফালাই দিত। আচ্ছা, আচ্ছা। এখন ব্রাহ্মণবাড়িয়ার কিছু লোক আছে আর বাংলাদেশের সিপাচাপা গলিতে কিছু লোক আছে, এরা তাহিরির খুব ভক্ত। আরে বেটা, তাহিরির ভক্ত হলে কোনো লাভ হবে না, ভক্ত হতে হবে রাসূলের। আচ্ছা, আচ্ছা। আর এলেম যদি আপনার ভিতরে থাকে, তাহলে সর্বভৌমত্ব ক্ষমতার মালিক আল্লাহ। এই তাহিরি রাসূলকে নিয়ে শিরক করে। আচ্ছা, আপনারা দেখছেন কিনা, সে গজলের মধ্যে বলে যে আল্লাহর দন রাসূলরে দিয়ে আল্লাহ নাকি গায়েব হয়ে গেছে। আচ্ছা। কত বড় একটা গাঁজাখুরি কথা! এই রকম একটা ফালতু বক্তা ইসলামের, তাকে আলেম বানাচ্ছেন। এখন সে জেলখানায় যাওয়ার ভয়ে সে পালিয়ে যাচ্ছে, তার ভক্তরা পুলিশকে পিটিয়ে রক্তাক্ত করছে, বুঝছেন? তো আমি বলবো, বাংলাদেশে যারা বুদ্ধিজীবী, রাসূলের সৈনিক, ইসলামের সৈনিক, গিয়াসউদ্দিন তাহিরিকে উপযুক্ত শাস্তির মাধ্যমে তাকে কারাগারে রাখা হোক। রাখা উচিত, তাকে জেলখানায় বন্দী। আর না হলে এই গিয়াসউদ্দিন তাহিরির মতো এই ধরনের ভণ্ড আলেমদেরকে যদি আশকারা দেন, তাহলে এই সমাজ এবং এই রাষ্ট্রে ইসলাম আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যাবে। কারণ এরা তো ইসলামের নামদারি জাতীয় শয়তান। তাদের জন্য ভালো ভালো জামাতের লোকরা আর বদনাম হচ্ছে শুধু নাকি? জামাত ইসলাম না, আমরা একটাই বলি, যারা মাজারে যাইয়া পূজা করে, এই লোকগুলো আল্লাহর দুশমন। আল্লাহ হাফেজ। মাজারের কোনো বুজুর্গি নাই, বুজুর্গি হচ্ছে একমাত্র আমলের। আমলে ভালো। রাইট। মাজার ভালো না মসজিদ ভালো? মসজিদ ভালো। কোথায় আপনার একজন কবর আর কোথায় আল্লাহর ঘর? আল্লাহর এই ভণ্ডরা আল্লাহর ঘরে না যাইয়া মাজারে পইরা থাকে, ওখানে গেলে নাকি ওদের মুশকিল আসান হয়ে যাবে। কত বড় মাথা মোটা মূর্খ! এদেরকে কোরআন শরীফ বালতির মধ্যে সুবাইয়া খাওয়াই দিলেও তার হেদায়েত হবে না। কারণ আল্লাহ তাআলা যার কলবের মধ্যে মোহর মাইরা দেয়, তার হেদায়েত দেওয়ার ক্ষমতা কারণ নাই। হেদায়েতের মালিক আল্লাহ। গিয়াসউদ্দিন তাহিরির কপালে আর হেদায়েত নাই, কারণ ও যতদিন বাঁচবে সে ওই ভুল আকীদার উপরেই সেই হয়তো পৃথিবীর জমিন থেকে বিদায় নিবে। আর ওর ভক্তরা ওরে অনেক বড় একজন আলেমের আখ্যায়িত দিবে। আসলে গিয়াসউদ্দিন তাহিরির ভিতরে আলেম হওয়ার মতো ন্যূনতম যোগ্যতাও অর্জন হয় নাই। সে মুখাস্ত আলেম, বিভিন্ন জায়গায় যায়, কণ্ঠ ভালো, বাউল শিল্পীর মতো জিকির করতেছে, হেলে তুলে বেড়া। জিকির হচ্ছে ভীত স্তব্ধ হয়ে মনে মনে, উচ্চ আওয়াজ ব্যতীত। মানে যারা মাজার নিয়ে দৌড়াদৌড়ি করে তারা মাজারের লোকেরই পছন্দ করে এখন নাকি? জিকির করতে গিয়ে যদি ঢোল বাদ্য তবলা লাগে, তাহলে সেটা সার্কাস হয়ে যায়। ইসলাম হবে। কিন্তু হাসির খোরাক না। Yes, ইসলাম yes. কিন্তু সার্কাস খেলা না। হুম। ইসলাম হচ্ছে আল্লাহর আইনকে জমিনে প্রতিষ্ঠিত করা। ইসলাম হচ্ছে আল্লাহর প্রতি ভীতি প্রদর্শন করে নিজের আমলকে পরিষ্কার করে বেহেশতের জন্য প্রস্তুতি নেওয়া। এখন গিয়াসউদ্দিন তাহিরির মতো এই ধরনের ভণ্ড আলেমরা ইসলামকে হাসির খোরাকে পরিণত করছে, জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে। আমি একজন সাধারণ মানুষ হিসাবে এটার তীব্র নিন্দা জ্ঞাপন করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।